হ্যালো ফ্যামিলি মেম্বার্স, চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমার ফ্রেন্ড অভিজিতের বিয়ে। তো অভিজিতের বিয়েতে কি করলাম না করলাম তোমাদেরকে ফার্স্ট থেকে সব কিছু দেখাবো। তো বন্ধুরা আমার সাথে থাকো আর দেখো ভিডিওটা কেমন লাগে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থেকো, সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা আমি এখন গায়ে হলুদের দিনে সকালবেলা চলে এলাম অভিজিতের বাড়ি, আর এসেই দেখতে পেলাম বিয়ের সব কাজকর্ম চলছে। আর দেখতে পেলাম আলতা পরানো হয় গায়ে হলুদের দিনে, মাসি বৌদিরা সবাই আলতা নিচ্ছে পায়, আর তার সাথে বাড়ির বাচ্চারাও রয়েছে। আর এইদিকে দেখলাম আমি আসার আগে খোঁজ ভাজা নিয়মটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা আমি আর আমার বন্ধু এখন অপেক্ষা করছিলাম কখন আইবুড়ো ভাতের ভিডিওটা করব। তার আগে গায়ে হলুদের পর্বটা শুরু হয়ে গেল। পরিবারের সবাই আমার ফ্রেন্ড অভিজিৎকে এক এক করে গায়ে হলুদ মাখিয়ে দিল, তার সাথে নাপিত দিদাও মাখিয়ে দিল গায়ে হলুদ আমার ফ্রেন্ডকে। তারপর আমার ফ্রেন্ড অভিজিৎ তার বৌদিও তাকে গায়ে হলুদ মাখিয়ে দিল। গায়ে হলুদের পর আমার ফ্রেন্ড অভিজিতের নখ কাটানো হয়, এই যে দেখতে পাচ্ছ নাপিত দিদা তার নখ কাটছে। তারপর আমার ফ্রেন্ড অভিজিৎ তুলসী মন্দিরে প্রণাম করছে যাতে বিয়েটা ভালোই পেরিয়ে যায়, কারণ সে এক্সাইটেড বিয়ে করার জন্য। আর এইদিকে আরেকটা দিদা আইবুড়ো ভাতে রান্না করছে দেখলাম। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ আইবুড়ো ভাতের পর্বটা শুরু হয়ে গেল। আমার ফ্রেন্ড অভিজিৎ এখন লাস্টবারের মতন আইবুড়ো ভাত খাচ্ছে, আর এই দিনটা প্রায় সবার জীবনে আসে। তারপর পরিবারের সবাই তাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ছোট বড় সবাই, কারণ তার আজকে লাস্ট আইবুড়ো ভাত। তো বন্ধুরা আজকে এই খুশির দিনে সবারই মুখে এই হাসিটা দেখতে খুবই ভালো লাগে। তারপর দেখলাম আমাদের থাম্মিও খাইয়ে দিচ্ছে আমার ফ্রেন্ড অভিজিৎকে। তারপর বন্ধুরা আইবুড়ো ভাত শেষ করে আমরাও খেতে বসলাম দেখো। তো বন্ধুরা আজকে হচ্ছে বিয়ের দিন, আর আমিও চলে এলাম, আর দেখলাম ঠাকুর মশাই রয়েছেন বিয়ের সব নিয়মকানুন পালন করছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ভাইজি আর আমার ফ্রেন্ড অভিজিতেরও ভাইজি রয়েছে, তারা তো দেখছি খুব ভালো নাচ করছে। আর এই দিনে ছোটরা এনজয় করবে না এটা হয়, ওদের এনজয় করতে দেখে আমাদের সবার একটু বেশি ভালো লাগে। তো বন্ধুরা ঠাকুর মশাই এখন দেখতে পাচ্ছ সব নিয়ম কানুন আর মন্ত্র পাঠ করছে, তোমরা একটু দেখে নাও। তো বন্ধুরা তারপর শুরু হয়ে গেল বিয়ের দিনের গায়ে হলুদের পর্ব, তোমরাও দেখে নাও।
তারপর বন্ধুরা আমার ভাইজি জল সাজানো অনুষ্ঠানে যাওয়ার জন্য পায়ে আলতা নিচ্ছে। আমার মা আমার ভাইজিকে আলতা পরিয়ে দিচ্ছে দেখো। তারপর বন্ধুরা আমিও চলে এলাম জল সাজার অনুষ্ঠানে, আর এসে দেখলাম সবাই রেডি হয়ে গেছে জল সাজার জন্য, বেরিয়ে যাবে এবার। তো বেরিয়ে পড়লো সবাই এখন দেখো। বন্ধুরা সবাই আমরা বেরিয়ে পড়লাম, আর দেখতে পাচ্ছ জল সাজা অনুষ্ঠানে ব্যঞ্জন ছাড়া তো চলেই না, নাচতে তো হবে, অনুষ্ঠানটা মাতিয়ে রাখতে হবে, তাই না বন্ধুরা? আর ছোট ছোট বাচ্চারা ছাড়া তো এইসব অনুষ্ঠান ভালোই লাগে না, তাই না বন্ধুরা? বন্ধুরা আমাদের এই জল সাজার অনুষ্ঠান সারা গ্রাম ঘুরে হয়, তারপর আমাদের গ্রামের নতুন পুকুরে জল নেওয়া হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে, পরিবারের সবাই অনুষ্ঠানে যোগদান করে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের নতুন পুকুর, তো এখানে জল নেওয়া হবে। চলে এলাম জল সাজার অনুষ্ঠান শেষ করে এখন বিয়ে বাড়ির দিকে। তো বিয়ের সব কত কি নিয়ম আছে সেগুলো পালন করার জন্য তো বন্ধুরা জল সাজা অনুষ্ঠান শেষ করে এবার সবাই ব্যঞ্জনে নাচার জন্য মাতিয়ে উঠলো। তো বন্ধুরা দেখো বর মানে আমার ফ্রেন্ডও চলে এলো নাচতে, আর সবাইকে আরও নাচার জন্য মাতিয়ে ওঠাতে। তো বন্ধুরা তারপর আবার শুরু হয়ে গেল বিয়ের সেই নিয়ম কানুন। তারপর আমার বন্ধুকে সেই ঘটির জল দিয়ে স্নান করানো হলো দেখো। তারপর শুরু হলো সেই জুয়া খেলার নিয়ম, দেখে নাও বন্ধুরা।
বন্ধুরা বিয়ের গাড়ি চলে এলো আর গাড়িটা সুন্দরভাবে সাজানো হয়েছে আর বরকেও মিষ্টি খাওয়ানো হলো আর আমরাও চলে এলাম বরযাত্রী যাওয়ার জন্য। তারপর বন্ধুরা আমরা যেখানে বিয়ে পাথরচুর গ্রামে চলে এলাম আর ফ্রেন্ডরা মিলে বাজি ফাটাতে শুরু করলাম। তারপর বন্ধুরা ব্যঞ্জনের সাথে আমাদের বরযাত্রী লোক চলে এলো। আর আমার সব বন্ধুরা ফুচকা স্টলে ফুচকা খেতে শুরু করলো। দেখো বন্ধুরা আর তার পাশেই ছিল আখের রসের স্টল। দেখো বল আমাদের অভিজিতের বিয়েতে এই স্টল কিন্তু দেখা পাওয়া যায় না। বলো ভাইটি দেখে না বন্ধুরা। তারপর চলে এলাম আমরা বরযাত্রী টিফিন খাবারটা খেতে, তার সাথে ডিনারটাও খেতে। তারপর বন্ধুরা দেখো টিফিনটা চলে এলো। তো বন্ধুরা রাত 11:30 বাজছিল আর অনেক খিদেও পেয়ে গেছিলো, তাই আমরা টিফিনটা খেয়ে নিই। কী বলো বন্ধুরা? তো বন্ধুরা টিফিনে ছিল এই খাবারগুলো দেখো। আর টিফিন দিতে দিতে আমার বন্ধু মহাদেব দেখো খেতেও শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা টিফিন খাবার পর ডিনারের খাবারটাও খেয়ে নিলাম আমরা। তো বন্ধুরা খাবার খাওয়ার পর আমরা বন্ধুরা মিলে সবাই একটু ডান্স করে নিলাম। দেখো তো বন্ধুরা সংটা মিউট করে দিলাম, না হলে কপিরাইট চলে আসবে, সেই জন্য। তারপর বন্ধুরা আমরা চলে এলাম বৌদিকে দেখতে, কিন্তু এখানে এসে দেখতে পেলাম আমার ফ্রেন্ডের শালিরা আমার ফ্রেন্ড অভিজিতের টোপর আর চপ্পল হাওয়া করে দিয়েছে। তারপর দেখলাম টোপরের অবস্থা খুবই খারাপ। সেই আগে আমার ফ্রেন্ড বলছে নিউ টোপর লাগবে, নয়তো বিয়ে করবো না। চললাম। বরকে আমার বন্ধুরা সব নিয়ে চলে যাচ্ছে। বর বলছে বিয়ে করবো না। বর খুব রেগে আছে। তো বন্ধুরা আমার ফ্রেন্ড অভিজিতের শালিদের দাবি ওদের কিছু টাকা পয়সা দিতে হবে, নয়তো টোপর আর চপ্পল দেবে না, আর সাথে বৌদিকেও দেখতে দেবে না। তো বন্ধুরা অনেকক্ষণ ওয়েট করার পর আমরা কোনো টাকা পয়সা না দিয়ে বৌদিকে দেখে নিলাম, কারণ টাইম পেরিয়ে যাচ্ছিল তাই। তো বন্ধুরা তারপর শুরু হয়ে গেল বিয়ের কার্যকলাপ।
বন্ধুরা তারপর শুরু হয়ে গেল লুকোচুরি খেলা। বৌদি আমার দৌড়ে চলে গেল আর আমার বন্ধু তাকে খুঁজতে গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ড অভিজিৎ বৌদিকে ধরে নিয়ে আসছে, দেখো খুঁজে নিয়ে চলে এসছে। তো বন্ধুরা তারপর আবার শুরু হয়ে গেল বিয়ের কার্যকলাপ। একদম 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 প্রতীকীর ঝোপান নম একদম প্রতীকীর নাম। সাধারণ চিন্তা কন্যা কাং প্রজাপতি দেবতা কাং। তো বন্ধুরা তারপর শুরু হয়ে গেল সিন্দুরদান, দেখো। সিন্দুরং ভর্তুআয়ু বিবর্ধনং সর্বারত্ন ভিকং ভিকবং সিন্দুরং প্রতীকীর ঝোপান। নম সতীচিহ্ন সিন্দুরং প্রজাপতি বিমর্দকম পার্বতী শীতে সবিতে প্রতিআয়ু বিবর্ধনম। তো বন্ধুরা তারপর পরের দিন দেখতে পাচ্ছ বউ নিয়ে আমার ফ্রেন্ড চলে এসছে। তো বন্ধুরা তারপর বর বউ সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ টোপরটার কি অবস্থা, ওই টোপর আমার ফ্রেন্ড আর মাথায় পড়ছে না। তারপর বন্ধুরা বর আর বউকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। তারপর বর আর বউকে বরণ করে ঘরে তোলার নিয়ম শুরু হলো। তো বন্ধুরা আজকে আমার ফ্রেন্ড অভিজিতের বৌভাত ভোজ, তাই রেডি হয়ে এখন রিসেপশন পার্টিতে যাব। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা এসেই দেখতে পেলাম চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো বন্ধুরা তোমরা একটু দেখে নাও কেমন সাজানো হয়েছে জায়গাটা। তো বন্ধুরা এসে দেখতে পেলাম আমার ফ্রেন্ড অভিজিৎ আর আমাদের বৌদি সোফাতে বসে আছে আর ফটোশ্যুট চলছে, দেখো। পার্টি চলছে আর ডান্স হবে না, এটা হয়? তাই না বন্ধুরা? পার্টির সাথে ডান্স তো করতে হবে, তাই না বন্ধুরা? তারপর দেখলাম এখানে কফি আর ফুচকার স্টল রয়েছে আর পাশে ছিল আখের রসের স্টল। তারপর বন্ধুরা আমার ফ্রেন্ড আর আমাদের বৌদিও খুব ভালো ডান্স করছে আর অনেকে রয়েছে ডান্স করার জন্য, দেখো। তারপর বন্ধুরা অনেক ডান্স করা তো হলো, আবার একটু পেট পুজো তো করতে হবে, তাই না বন্ধুরা? তাই চলে এলাম খাবারটা খেতে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এবার শুধু ডান্স করা হবে। তো চলো বন্ধুরা। তো বন্ধুরা ডান্সের সাথে সংটা দিতে পারলাম না, যদি দিতাম তাহলে কপিরাইট চলে আসতো, সেই জন্য সংটা মিউট করে দিলাম।
ডান্স করার পর বাড়ি চলে এসেছিলাম। আর এটাই ছিল আমার ফ্রেন্ডের বিয়ে বাড়ির ব্লগ। তো বন্ধুরা এখানে আমার ব্লগ শেষ। তো চলো নেক্সট ব্লগে দেখা হবে। চলো টাটা।